হিরো আলেম রিয়ামণিক তালাক দিছে আজকে। এই হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। ওই কথা যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে। দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, সব আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি যাব না। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে বাবা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে হক ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর। আই রে কান্দে, মাও কান্দে, বাবু কান্দে, আর ওই গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খাটে খাটে ভুলে হয়ে গেছে, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে থেকে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা? তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই কামাই কাজ করে পারিস। তোর বউ যেমন সান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে, তোর এর কথা ঠিক কিনা? এ কথা বল না কেন? ঠিক মানে সেও হবে। জোহরের নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাকে ডাকতেছে বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা আল্লাহ ই কত বড় শয়তান, নামাজের যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, নামাজের সময় ডাকতে পারে না। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা আহল পরিবার সমাজ রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মৌলবীরা যতই ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া,
এইগুলো দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমান নাসির। আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, হয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো এগুলা বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন টাকা ছিল ভারতের দিকে, এবার তাকাছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফাটে আলু বাড়াচ্ছে। আলু আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকে কয় হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাঁদ নেবেন? তখন আমি কইলাম কে ভাই ব্যাগত হবি তাই হুজুর 100 টাকার 5 কেজি। চিন্তা করে দেখছেন? জিকির করব কার? আল্লাহ। মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। কত কাম হলো, যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামি। আমি বললাম মা সত্যি করে বলো তো তোমার এই সন্তানকে সিজার করা? হয় হুজুর। তাহলে তো কানবি, খারাপ জিনিস দেখলে থামে দেবে। কি মন খারাপ করতেছেন? ধৈর্যের উপর আওয়াজ আসতেছে, একটু উঠে ক্যামেরা ঠিক করতে আপনি চেক করে ওঠেন, তার মানে ওটা ধৈর্য হলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে, জোরসে বলো আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বললেন বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই। বুড়ি বলতেছে বাবা গোপন কোনো আমল নয়, তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো সবাই সবাইকে ভুলে যাবার পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? আল্লাহ। চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দরদর করে পানি, নিচে নমরুদের আগুন খালি জাল দাও করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 বাঁকা দিছে, একটা বাঁকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবে যাবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে। জিবরাইল বলি এখনই কানলেন, এখনই হাসতেছেন? বলে কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি যে একলা একলা ফজর পড়ে আমি ল্যাপের মধ্যে ঘুম পাড়ি, আমাকে ডাক দেয় না। কি মনে করতেছেন?
এরকম বাপ আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? জোহর নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাকে ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, নামাজের যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, নামাজের সময় ডাকতে পারে না। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা আহল পরিবার সমাজ রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যতই ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবীর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হিজরত করে মদিনাত গেলেন, তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এইগুলো দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমান নাসির। আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, হয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো, এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন তাকা ছিল ভারতের দিকে, এবার তাকাছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কই হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফাটে আলু বাড়াচ্ছে। হুজুর এত আলু! আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম, ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয়, হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন? তখন আমি কইলাম, কে ভাই ব্যাগত হবি? তাই হুজুর 100 টাকার 5 কেজি। চিন্তা করে দেখছেন, জিকির করব কার? আল্লাহ। মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আয়াত জায়গায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে বলতেছে, হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর একদিন তো সব কিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজরত আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আজান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই আজান শোনার পরে যারা ঘুমায়, এই আজান শোনার পরেও যারা ঘুমায় তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলতেছে, হুজুর এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনি ওর কান সারাতে একটা চড় দিবার পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি, আর যদি আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো।
ফাতেমা চুম করছে, কে রে, এটা আমার স্বামী হয়? আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে আসসালামু আলাইকুম। আরে বলতেছে আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কেড়ে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, ওই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, আর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলমের মতন, হিরো আলম রিয়ামণিক তালাক দিছে আজকে। হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। ওই কথা যে বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে। দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাকে বউগুলা আপনাকে বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে হাত ধরবেন, চল আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি না কে। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে, তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায়, এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এ ধন তোলার ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপর ওয়াজ হচ্ছে দিন করে। পাওয়ার একবারে পুরোটা অফ হয়ে গেল। এই তো ধৈর্য, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানের থেকে উঠে আপনি ঘুরে যাচ্ছেন, এই বাগানের থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবে। দোকানের কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহ মা সাবিরিন উপরে আসতে ছিঁড়ে পারে এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমার সবগুলো মরদ গেছে বিদেশে আর এর কেনা মোশান হচ্ছে আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে বাপে জমি বিক্রি করে দিছে আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে বইয়ের নামে অ্যাকাউন্ট করছে মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল বাবা তুই যে কিছুই টাকা দিস না ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই মা আমার এখনো চাকরি হয়নি কত বড় মিথ্যাবাদী বাপ খালি হামাক ধরে ওয়াক ধরে আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর আই রে কান্দে মাও কান্দে বাবু কান্দে আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খেটে খেটে ঘুরে হয়ে গেছে তোর ধান্দা কয়েক বছরে বাড়িতে এসে থেকে বউ নাই খালি কান্দে বাপ মাকে কান্দিস কে বাবা তুই না জেলের মধ্যে ধরা পড়ছো তুই খামাই কার্য করে পারিস তোর বউ যেমন সান মারছে তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে তোর কোনো কথা ঠিক কিনা এ কথা কর না কেন ঠিক মানে সে ওয়াজ হবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে আলী বলতেছেন ফাতেমা ও নবীর মেয়ে ফাতেমা আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে ফাতেমা মুস্কি মুস্কি হাসে নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছ ফাতেমা বলে বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন যে গরিবটা সংসার চালাবার পারে না সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না হাসান হোসেন ক্ষুধার জল আমার কাছে খাবার চাই আমি খাবার দিবার পারি না আপনার কাছে যাই ও গো বাবা দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আমার জীবনটা কেমন হয়ে গেল রাসূল কান্দার বলে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর ও ফাতেমা আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবার চাইছিলাম কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে এখন বল রে মা আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুসকে হাসিতে বললেন বাবা আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে এইটা যদি আপনি আমাকে আগে বলতেন বাবা একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে কিন্তু ফাতেমা নাই আলী চিন্তাত পড়ে গেল কে রে এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না বউটা কুটি যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হারালে কি হয় যত বড়ই হুজুর হোক আমি যত বড়ই মৌলবি হই মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই কথা কন না কেন ভাই রে হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায় দেখি ফাতেমা কি বলে ফাতেমা বলতেছে বাবা
আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছেই সরাসরি বলতে হয়, ও বাবা আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলতে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আলীকে ও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কি যেন কারণ হলো, যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা, আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে, ফাতেমা বলতেছে বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে, এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে ফাতেমা কি বলবে বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলতেছে বাবা বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বালান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী তাকায় দেখি হাতের তালু আছে, কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই, গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিয়েছেন আমার গপ পিষতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না, মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা, এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই।